নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফের চাকরির নামে প্রতারণা। এবারে ঘটনাস্থল আগরপাড়া। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন সেটা আগরপাড়ার সাধুর বাগান থেকে। এখানে চাকরির নামে প্রতারণার অভিযোগে তুমুল বিক্ষোভে ফেটে পড়েছেন। আমরা অবশ্যই জানার চেষ্টা করবো ঠিক কি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়েছেন প্রচুর মানুষজন। কি কি ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করবো। আগরপাড়া মাতঙ্গিনী হাজার রোড। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল বিক্ষোভ। আমরা কি হয়েছে কি হচ্ছে মেইনলি বক্তব্য হচ্ছে আমাদের 1000 টাকা নিয়ে টাকা দেওয়ার নাম করে আমাদের 1000 টাকা করে চাকরি দেওয়ার নাম করে কাজ করে এখন 3 মাস স্যালারি না দিয়ে ফেলে রেখেছে। এত যোগাযোগ করার চেষ্টা করছি, কেউ কোনো যোগাযোগ করছে না, কেউ টাকা দিচ্ছে না। এটা পুরো চ্যারিটেবল ট্রাস্ট এনজিও নামে প্রতারণা করা হচ্ছে আমাদেরকে। আমাদের প্রায় 300 টাকা নিয়েছে, টাকা নিয়ে আমাদেরকে কোনো স্যালারি দিচ্ছে না। 1000 টাকা করে কাজ দিয়ে 1000 টাকা করে চাকরি করে নিয়েছে। 3 দিনের মধ্যে 1000 টাকা পে করতে হবে। 3 দিনের মধ্যে 1000 টাকা পে করলে আবার 4 দিনের বাদে আবার ট্রেনিং আমাদের টাকা দিচ্ছে না। মিডিয়াতে বড় করে আমাদের টাকা দিচ্ছে না। আমাদেরকে টাকা দিচ্ছে না। এখন বলছে এখন আগস্ট মাস, এখন আগস্ট মাসে কি স্যালারি দেবে? 3 মাস ওয়েট করানোর পর টাকা দেওয়ার কোনো স্যালারি বলছে না। লাভ না আমাদের পানিয়া সরকার। আমি ওনার লিগ্যাল ভায়োলেশনের বিরুদ্ধে অভিযোগ, আপনার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ বলুন? বলছি এটা আমার হাজবেন্ড গণেশ চন্দ্র সাহা, এটা আমার লিগ্যাল মিডিয়া মানে কথা বলতে দেওয়া, এটা আমার বউ, এটা গণেশ চন্দ্র সাহা, এখন নাম নিয়েছে রুদ্র দাস। গণেশ চন্দ্র সাহা সবুজ গেঞ্জি পরে রয়েছে, এখন নাম নিয়েছে রুদ্র দাস বলে একটা চিটিংবাজি কারবার করেছে। এখানে 400-500 ছেলে মেয়ের থেকে 1000-1000 টাকা নিয়েছে, টাকা ফেরত দিচ্ছে না। একটা কি চ্যারিটেবল ট্রাস্টে নেটওয়ার্ক বিজনেস করার জন্য, সেই নেটওয়ার্ক বিজনেস একজনকে দিয়ে আরো 2জনকে নিয়ে আসতে হবে, 2000 টাকা আবার আসবে। এখন তারা 3-4 মাস ধরে টাকা পাচ্ছে না। ও নিজের বউকে বলে আমার বউ নয়, ছেলেকে বলে আমার ছেলে নয়। একজন মেয়ে আছে পৌলমী গার্লফ্রেন্ড, তাকে নাকি বিয়ে করেছে ও, সে নাকি ওদের ম্যাডাম। এখনকার এই এতগুলো ছেলে জানে সবাই। এটা চলছে 2019 সাল থেকে। এখন ও নানান রকম ভাবে কেস পত্র করা হয়েছে, ওর নামেও কিন্তু আমাদের অনেক কেস আছে। আমি মীনাক্ষী সাহার দাদা, মানে গণেশের ভাইরা ভাই, এর নামে ডিভোর্সের মামলা চলছে। এখন চাকরি প্রার্থীদের টাকা দিচ্ছে না, 3-4 মাস ধরে মাইনে দেয়নি, লাখ লাখ টাকা মেরেছে। এখন বলছে যে নিয়েছে সে উধাও হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আজকে সেই জন্য ওরা সবাই বাড়িতে এসে ধর্ণা দিচ্ছে। আমার নাম সোমনাথ ধর। আমি গণেশ চন্দ্র সাহা, মানে যার বিরুদ্ধে অ্যালিগেশন তার লিগ্যাল ওয়াইফ। আমাদের মধ্যে অনেক দিন ধরে অফিসের স্টাফ পৌলমী নন্দীকে নিয়ে ঝামেলা চলছে। ওদের মধ্যে অবৈধ সম্পর্কের কথা বলেছে, এই নিয়ে হাজবেন্ড ওয়াইফের ঝামেলা। এটা ও পুরোপুরি অস্বীকার করে দিয়ে আমার নামে ভুলভাল অ্যালিগেশন দিয়ে আমি শাশুড়িকে মারি, শ্বশুরের অত্যাচার করি, এরকম নোংরা আমি চরিত্রহীন এরকম অ্যালিগেশন দিয়ে আমাকে জোর করে বাড়ির অধিকার থেকে শাশুড়ি এবং আমার হাজবেন্ড গণেশ চন্দ্র সাহা, এখন উনি নাম পাল্টে হয়েছে রুদ্র সাহা, তান্ত্রিক। আমার কাছে খবর এসেছে 2-3 মাস যাবত খবর দিচ্ছে উনি এখন তান্ত্রিক হয়েছে। হ্যাঁ, এই অফিসের স্টাফের টাকা মেরেছে, এতগুলো অফিসের টাকা মেরেছে এবং পৌলমী নন্দীকে এদের কাছে ভুয়ো পরিচয় দিয়েছিল। ওনার ভাই এবং ওদের সন্তান হচ্ছে না, 1 সেকেন্ড, সন্তান হচ্ছে না। তার ওরা
জিজ্ঞেস করেছে সন্তান নেই, বাচ্চা নেই, বলছে না একটু প্রবলেম আছে, ট্রিটমেন্ট চলছে। আবার জিজ্ঞেস করছে দুজনে আলাদা কেন থাকো, বলেছে আমার হাজবেন্ডের অসুস্থ মা এবং পৌলমী নন্দীর অসুস্থ মা, এই দুজনের কন্ট্রাডিকশন হয় একসঙ্গে থাকলে, সেই জন্য আলাদা থাকতে বাধ্য হয়েছে। কি কাজ করতো, কি কাজ আয়ুর্বেদিক পাউডার, বিভিন্ন রকম ফেক এখন প্রায় চ্যারিটেবল কাজ চলছে। মাইনে দিচ্ছে না, টাকা নিয়েছে, হাতটাকে লোকের থেকে হাত থেকে 200 করে টাকা নিয়েছে, চিকিৎসাজি করেছে। আমি চাইছি এরা সব অধিকার পাক এবং আমি আমার অধিকার পাই। এরা নোংরামো বন্ধ করতে চাই, আমাকে সব করে ফেরাতে চাই। মীনাক্ষী সাহা, ওয়াইফ অফ গণেশচন্দ্র সাহা, ম্যাম টাকা নেওয়া হয়েছে, আমি কাজ দেবো না, হোয়াটসঅ্যাপ হবে চলে যান। তিনি বলেছেন উনি এমডি, ম্যানেজার ডিরেক্টর বিশ্বজিৎ দাস, আসল নাম কিনা জানি না, ট্রাস্ট নামে ফ্যাক চিটিং বাজি হতে স্বীকৃত। আপনি কতদিন ধরে আপনি চাকরি করছেন? আমি 6 মাস ধরে করছি। একটা মাইনে দেয়, একবার পেয়েছি, বাকি 1 টাকা দেয়নি। দেবো দিনের পর দিন দিয়ে দিব, 1 টাকা দেয়নি। আমি কোথা থেকে ব্যারাকপুর। আপনার নাম? ইয়ালি সূত্রধার। আপনার নামে অভিযোগ, কি বলবেন? আপনার নামে অভিযোগ কি বলবেন? দেখুন, এই যে অভিযোগটা হয়েছে এটা হচ্ছে একদম সম্পূর্ণভাবে এনারা যে কাজটা করেছে, কাজটা অ্যাকচুয়ালি একটা এনজিওতে যখন এরা কাজে এসেছিল, প্রত্যেকে কথা যদি বলতে দেন তাহলে বলতে সুবিধা হয়। কারণ কথা হচ্ছে যখন এনজিওতে প্রত্যেকে কাজ করতে এসেছিল সোশ্যাল সার্ভিস, এবং আমাদের একটা প্রোডাক্ট রয়েছে যেখানে প্রোডাক্টগুলো প্রত্যেকের দ্বারা একটা ডেভেলপ করানো হবে এবং মার্কেটিং করানো হবে, সেই মতো ভাবে তাদেরকে ট্রেনিং করানো বা প্রসেসিং ভাবে কাজ করানো হচ্ছিল। যেখানে আমরা এপ্রিল মাসের বেতন পর্যন্ত আমরা তাদেরকে ক্লিয়ার করেছিলাম, এপ্রিলের কাজের বেতন মে মাসে গিয়ে কিছু কিছু করে প্রত্যেকে ক্লিয়ার করা হয়েছিল। মে জুন মাসে যখন আমরা বেতন দিতে পারছিলাম না, তখন আমরা প্রত্যেককে বলেছিলাম যে আমরা কাজটা যখন এগোতে পারছি না, আমরা আপনাদের কাজটা যারা কেউ থাকতে চাইলে থাকতে পারেন, নাহলে ছেড়ে দেন, আমরা আপনাদেরকে আগস্টের মধ্যে প্রত্যেকের বেতন ক্লিয়ার করে দেবো। এটা আমি প্রত্যেকের সঙ্গে মিটিং করে আমি বলেছিলাম যে আমি আগস্টের মধ্যে ক্লিয়ার করবো, আপনারা যদি কেউ কাজ করেন করবেন, না হলে না করবেন। কিন্তু তাহলে সেই ক্ষেত্রে কথা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের বেশি যায়। উনি যা বলেছেন সব কথা ঢোক, অনেকদিন ধরে কারণ স্যালারি 2 মাস 3 মাস করে স্যালারি বাকি আছে। আমাদেরকে যখন ট্রেনিং দিয়েছিল, ট্রেনিং এর সময় আমাদেরকে বলেছিল এটা এনজিওর কাজ হয়। যখন আমাদেরকে বলেন যে এটা এখানে এনজিওর কাজ হয়, এই বলে আমাদেরকে টাকা দিয়ে এখানে ঢুকিয়েছে। 1000 টাকা করে সবার থেকে নিয়েছে, ঠিক আছে? টাকাগুলো নিয়ে কোন অ্যাকাউন্টে গেছে আমি জানি না। উনি আমাদের দীর্ঘদিন ধরে চালাচ্ছে, 3 থেকে 4 মাসে মাইনে মতো বাকি। অনেক গরিব মানুষের কাছ থেকে আমরা টাকা নিয়ে এসেছি, বলেছে 650 টাকা করে নিয়ে আসবো, আমরা একটা স্টাইপেন্ডের ব্যবস্থা করবো প্রত্যেক মাসে। সেই কথা মতো আমরা গরিব মানুষের কাছ থেকে টাকা তুলেছি, পরেও আমাদের মাইনে বন্ধ করেছে, আর গরিব মানুষের কাছে টাকাগুলো তুলেছি, টাকাগুলো বন্ধ করেছে। আমাদের ডেট দিচ্ছে, ডেট দিচ্ছে, বলছে আপনি এদিকে আপনি পরের মাসে আসুন। পরের মাসে গেলে বলছে আজকে তো কোনো সমস্যা মেটেনি, টাকা আমরা অন্য পরের মাসে আসুন। আবার সেদিন যাচ্ছি, সেদিন গেলে আবার চালাচ্ছে, আবার পরের মাসে আসুন। এবার 3 থেকে 4 মাস আমাদের মাইনে বন্ধ করে রেখেছে। তার সত্ত্বেও আমাদের গরিব মানুষের কাছ থেকে টাকাগুলো আমরা নিয়েছিলাম, সেই টাকাগুলো সব বন্ধ করে দিয়েছে উনি। উনি মেদিনীপুর থেকে কাজ করে, এখানে ভাড়া থেকে কাজ করে, 4000 টাকা ঘর ভাড়া দিয়ে উনি কাজ করছেন এখানে। উনি এই 1 বছর ধরে ঘরটা ভালো মতন করছে। উনি 4000 টাকা ঘর ভাড়া দিয়ে এখানে কাজ করছে, কিন্তু ওনার কথার ভিত্তিতে উনি কাজ করছেন। উনি 400 থেকে 500 ছেলে মেয়ের কাছ থেকে টাকা নিয়েছেন, 650 টাকা করে 1200 লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। সেই টাকাগুলো উনি আটকে রেখেছেন।
এখন মাইনে ওনারা বন্ধ করে দিয়ে টাকাগুলো আটকে রেখেছেন। আমাদের কথা হচ্ছে আমরা মিডিয়ার সামনে বলতে চাই আমাদের ওনাকে আজকে টাকাগুলো আজকে মেটাতে হবে। আমরা আজকে টাকা নিতে চাই আমাদের প্রীতম রায় যার বিরুদ্ধে অভিযোগ আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। কি বলছেন যার বিরুদ্ধে বলুন আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আপনি জোরে বলুন যে সবাইকে একটু কথা বলতে দিতে। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি কি বলতে বলুন? বলছি এখানে ভালো করে শুনতে হবে। বিশ্বজিৎ বাবু একটা ট্রাস্টের দায়িত্ব আমি দিয়েছিলাম গত বছর 2023-এর জুন মাসে, জুলাই মাসে কাজ শুরু হয় 2023-এর জুন মাসে এবং আগস্ট মাস থেকে কাজ শুরু হয়। আমি মাঝে মাঝে মাসে একবার দুবার অফিস আসতাম, কারণ আমি অন্য জায়গায় জব করি। আমি সেভারাল টাইম বলে গেছিলাম যে আপনারা ক্যাশ টাকা ডিলিং করবেন না। এরকম বলতে বলতে প্রতি মাসে আমি যখন অফিসে যেতাম প্রতি মাসে আমরা বলতাম যে এখানে ট্রাস্টটা কি উদ্দেশ্যে। ট্রাস্ট আমি কোনো একটা সময় করেছিলাম কি উদ্দেশ্যে, মানুষের ভালো, মানুষের আমি বলিনি না না আমি বলিনি, আমি বলতে বলতে আবার হ্যাঁ বিশ্ববাবু ছিলেন বলতে দিন আমার কথাটা অর্ধেক হলো, আমার কথা অর্ধেক হয়ে গেল। তখন আমি বিশ্বজিৎ বাবুকে দায়িত্ব দিই যে এই ট্রাস্টটা চালানোর জন্য। উনি মার্কেটে থেকে টাকা তোলার জন্য নয়, যেটুকু আমি অফিস থেকে আজকে যেটা হচ্ছে সেটা মিথ্যে কথা বলা হচ্ছে। উনি কোনো অফিস থেকে টাকা তোলেননি। উনি উদ্দেশ্য কি ছিল, ট্রাস্টের দু রকম কাজ হয়, একটা হয় কর্মী হয়, একটা হয় মেম্বার হয়। একটা কর্মী হয়, একটা মেম্বার হয়। কর্মীর কাজ হলো কর্মীকে বেতন দেওয়া হয়, কর্মীদের যারা কাজ করানো হয় তাদের উদ্দেশ্য কি আয়ুর্বেদিক প্রোডাক্টের মার্কেটে একটা প্রচার করানো। সেই বলতে দিন প্রচার করানোর জন্য টাকা পয়সা তোলা হয় অ্যাকাউন্টে। হ্যাঁ তার আগে উনি এসছেন না না আমি টাকা নিই। সোদপুরে জানা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে প্রয়াস চ্যারিটেবল ট্রাস্টের নামে। সেই অ্যাকাউন্টে আপনারা দেখবেন স্টেটমেন্ট তুলে কত টাকা জমা করেছে আর সেই টাকাটা কাস্টমারদের রিটার্ন দেওয়া হয়েছে। এবার এরা যারা বলছেন তারা মার্কেট থেকে ক্যাশ টাকা, কিছু শ্রেণীর মানুষ, আমি এটা বারে বারে প্রত্যেকের অ্যাকাউন্টে মেল পাঠিয়েছি যে আপনারা ক্যাশ টাকা তুলবেন না, যা তুলবেন অ্যাকাউন্টে টাকা তুলবেন এবং অ্যাকাউন্টে থাকলে স্টেটমেন্ট তুলবে। 90% এখানে ছেলেমেয়েরা আছেন যারা প্রয়াস চ্যারিটেবল ট্রাস্টের নাম করে মার্কেট থেকে টাকা তুলেছেন এবং তার স্টেটমেন্ট কিছু নেননি, ক্যাশ টাকা তুলেছেন। কেউ যদি অফিসের টাকা তোলেন তার তো রিসিট থাকবে, কিন্তু যারা ক্যাশ টাকা তুলেছেন তাদের রিসিটগুলো আমি ওনাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম চিরঞ্জিত বাবুকে, চিরঞ্জিত আপনার কাছে অফিসের লিস্ট আছে? বলছে হ্যাঁ আমার অফিসের লিস্ট আছে। আমি বিশ্বজিৎ বাবুকে জিজ্ঞেস করলাম যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলো কি আছে? বলছে হ্যাঁ আছে। সেই লিস্টগুলো আমার মেলে ফরওয়ার্ড করা হয়েছে, মানে প্রয়াস চ্যারিটেবল ট্রাস্টের মেলে ফরওয়ার্ড করা হয়েছে। সেই মেলগুলো পাঠিয়ে দিয়েছি। 90% টাকা কিন্তু এনারা দেননি এবং এনাদের প্রশ্ন করে দেখুন যারা টাকা দিয়েছেন তাদের নিশ্চয়ই রিসিপ্ট কপি থাকবে। সেই রিসিপ্ট কপিটা কোথায়? যারা এখানে টাকা জমাই দেয়নি ট্রাস্ট মানুষের ভালো করবার জন্য, সেই ট্রাস্টের জন্য টাকা তুলে। আমার নাম গণেশ চন্দ্র শাহ, আমার বাড়ি আগরপাড়ায়, যা আমি এবং মাসে একবার দুবারই অফিস যেতাম। যেগুলো বললেন সেগুলো কি গল্প শুনে যাচ্ছে? আমাদের
আমি এখন বানাতেই থাকি, কিন্তু বাকিরা অনেকে দূর দূর থেকে এসেছে। হ্যাঁ, অনেক পুলিশও জানিয়েছেন? না, কোনো বলতে জানায়নি, জানানো হবে। হ্যাঁ, অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। এপ্রিলে টাকা আমরা তুলতে এসে ওনাকে উনি আমাদের ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট আমাদের এপ্রিলে টাকা দেওয়ার কথা বলেছে, সেটা দিয়েছে হলো আমাদের 6 চেকে লিখে দিয়েছে 6 তুলতে পারবো। সেই চেক আমার দিদি ওখানে কাজ করে, চেকটা জমা দিয়েছে, টাকা রিটার্ন চলে যাচ্ছে। কি করে যাচ্ছে? ব্যাংকে ঢুকে টাকা রিটার্ন হয়ে যাচ্ছে। আমিও যেন চেক জমা দিইনি, চেক আছে, চেকে ওনার সাইন, উনি বলছে ওনার কোম্পানি না, উনি জানেনই না। তাহলে আমি যদি না জানি আমার চেকে সাইনটা আসছে কোথা থেকে? ডিম্পা মণ্ডল ওনারা প্রত্যেকটা মেয়ের কাছ থেকে 1000 টাকা করে ডোনেশন নিয়ে প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট নামে এক বেসরকারি এনজিও কোম্পানির বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ। দীর্ঘদিন ধরে মাইনে দেওয়া হয় না, বহু দূর থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে পুলিশ এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে ভোলা থানার পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তুমুল বিক্ষোভ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরির প্রার্থী। আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরির নামে প্রতারণা। এবারে ঘটনাস্থল আগরপাড়ার সাধুর বাগানে এলাকা। এই মুহূর্তে ভোলা থানার পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, এবং বিক্ষোভকারীদের একটাই দাবি, তাদের স্যালারি চাই, তাদের টাকা ফেরত চাই। এই মুহূর্তে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। ওনাদের জন্য টাকার জন্য টাকা চাই। শুধুমাত্র চাকরির নামে প্রতারণাই নয়, এমনকি তার স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। রাস্তাটা একটু বলবেন, রাস্তাটা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের টাকা চাই, টাকা চাই, টাকা চাই। তাদেরকে স্কলারশিপ দেয়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সামনে প্রতারককে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। ভোলা থানার পুলিশকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভে ফেটে পড়েছেন। যারা এখানে চাকরি করতেন তাদের দীর্ঘদিন ধরে মাইনে দেওয়া হয় না, প্রতারণার অভিযোগ উঠেছে এই বেসরকারি এনজিও কোম্পানির বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট নামের এই কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। প্রচুর, প্রায় 150 থেকে 200 জন এমপ্লয়ি দীর্ঘদিন ধরে মাইনে পায়নি। এই মুহূর্তে পুলিশকে ঘিরে, ভোলা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, এবং তাদের একটাই দাবি, তাদের মাইনে দিতে হবে এবং তাদের টাকা ফেরত দিতে হবে।
মিথ্যে কথা বলছে ম্যাডাম, বারবার মিথ্যে টাকা দিয়েছিল, টাকা দিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দিতে হবে। আমরা সামনে উনি বলুক যে টাকাগুলো দেবে, আমরা সেই মতো চুপচাপ থাকবো, আমরা নিয়ে যেতে দেবো না। পুলিশ টাকা দিয়ে সব মিটিয়ে দেবে, পুলিশকে টাকা দিয়ে সব মিটিয়ে দেবে, আমরা নিয়ে যেতে দেবো না আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রবল বিক্ষোভ চলছে এই অঞ্চলে। ডুয়ার্স চ্যারিটেবল ট্রাস্ট আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের তারা টাকা দেয়নি, আমরা কথা বলেছিলাম অভিযুক্তদের সাথে। অভিযুক্ত জানালেন যে এমপ্লয়িরাই নাকি মার্কেট থেকে টাকা দিল। এর মধ্যে দেখতে পাচ্ছেন অভিযুক্তকে বিয়ে করে বিস্তার দেখাচ্ছেন ঘটনাস্থলে উপস্থিত ভোলা থানার পুলিশ। এবং যাদের কাছে রিসিট আছে আমি বারে বারে বলছি ওনাকে দিয়েছেন। এবার যখন আমার কাছে আসলো ব্যাপারটা তাহলে আমি তো খতিয়ে দেখবো, তার জন্য শুনে নিয়েছি। সবাই বলেছেন আমাকে ফোনে ফোনে, দাদা উনি ফোন ধরছেন না, আমি বলেছি আপনারা অপেক্ষা করুন, আমি ওনাকে শুনে নিয়ে আমার বাড়িতে আসবো, আপনারা টেনশন করবেন না। বলেছিলাম কিনা আপনাদের, সবাইকে বলেছিলাম তো। তাহলে দায়িত্ব নিয়ে আপনারা কেউ আমাকে টাকা দেননি। প্রয়াস চ্যারিটেবল ট্রাস্টের যারা আমি বারে বারে অনুরোধ করেছিলাম যে আপনারা প্রয়াস চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্টে টাকা দেবেন, সবার টাকা আমি বিশুদ্ধ থেকে বুঝে নেবো। সেকেন্ড থিং হলো উনি কোথাও পালাতে পারবেন না, আমারও এখতিয়ার, আপনাদের যেমন এখতিয়ার আছে আমারও কিন্তু প্রশাসনের সাথে কথা হয়েছে, ওনাকে কিন্তু পালাতে দেবো না, ওনার থেকে আমি হিসাব বুঝবো। সেকেন্ড থিং আমি আরেকটা বলছি, যারা ক্যাশে জমা দিয়েছেন তাদের কাছে প্রত্যেকে নিশ্চয়ই রিসিট কপি আছে। আমি এই কথাটা বলবার জন্য ওকে তুলে নিয়ে এসেছিলাম। সেই রিসিট কপি গুলো প্রত্যেকটা আমি প্রত্যেকের মেল পাঠিয়েছি। আমি এই কথাটা প্রত্যেকে জানিয়েছি যে কিছু মার্কেটের মানুষ ক্যাশ টাকা তুলে তুলে মার্কেট থেকে টাকা নিয়ে ফট করছে। প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট আমি যখন তৈরি করেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, তখন উদ্দেশ্য ছিল আপনারা দেখবেন মানুষের উপকার করার জন্য। তাই রিসিট কপি যাদের কাছে টাকা আছে আমি আচ্ছা আপনি সবাই বলেন আমি টাকা বের করবো, ওর টাকা বের করতে হবে। আমি যাদের রিসিট কপি আছে তাদের টাকা মিন্টু বাবা আপনারা এখানে মিডিয়াটা করেছেন, এখানে পুলিশরা করেছেন, সবাই মিলে আমি নিয়েছিলাম, আমি ওনাকে নিয়েছিলাম।
2023 জুন মাসে ওনাকে দায়িত্ব নিয়ে আমি নিজে একটা আলাদা সার্ভিস করি। এখানে অনেকেই আছেন যারা দেখতে পাচ্ছেন নিয়ে যাবেন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট দেখাবো ওই যে তারা করে আছে আপনারা একটা পদ্ধতি বলছেন গণেশ চন্দ্র সাহা তিনি রুদ্র সাহা নাম নিয়ে এই মুহূর্তে যার বিরুদ্ধে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন তার নাম গণেশ চন্দ্র সাহা। তিনি নাম বদলে রুদ্র সাহা নাম নিয়ে এই প্রতারণা করেছেন বলে অভিযোগ। প্রতারিতদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত তুমুল বিক্ষোভ রয়েছে এই গণেশ চন্দ্র সাহার বাড়ির সামনে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ভোলা থানার বিশাল পুলিশ বাহিনী, পুলিশ প্রধানে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতারিতরা তারা জানাচ্ছেন যে যতক্ষণ না তারা টাকা পাবেন তাকে তারা পুলিশের হাতে তুলতে দেবেন না, তাদের টাকা দিতে হবে। এই মুহূর্তে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই অঞ্চলে। এই জায়গাটা একদম হ্যান্ড থেকে নামি হয়ে ভোলা থানার পুলিশ অভিযুক্তকে নিয়ে আটক করে নিয়ে যাচ্ছে, কিন্তু বিক্ষোভকারীরা এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে নারাজ। আপনার পুলিশের গাড়িতে ধাক্কাধাক্কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। ভোলা থানার পুলিশ পুলিশের হাতে তুলে দিতে নারাজ। আপনারা দেখতে পাচ্ছেন রণক্ষেত্রের চেহারা নিয়েছে গাঙ্গুলি বাগান এলাকা, আগরপাড়ার গাঙ্গুলি বাগান এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি গণেশ চন্দ্র সাহা যার বিরুদ্ধে অভিযোগ তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশের হাতে ছাড়তে নারাজ। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, কিছুতেই অভিযুক্তকে থানায় নিয়ে যেতে দেবে না এমনই দাবি প্রতারিতদের। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে গণেশ চন্দ্র সাহা গাড়ির ভেতরে পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন।
বিক্ষোভকারীরা প্রতারিতদের থানায় নিয়ে যেতে দেবো না, এমনই দাবি তাদের। এই মুহূর্তে গোলা থানার পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, টাকা ফেরত দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টাকা ফেরত দেয় তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সামনে বসে পড়ছে বিক্ষোভকারীরা। গোলা থানার পুলিশের গাড়ির সামনে বসে পড়ছে, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ। কারণ এই গাড়িতেই অভিযুক্ত গণেশ সাহা কে তোলা হয়েছে। রণক্ষেত্র চেহারা নিয়েছেন আগরপাড়ার গাঙ্গুলি বাগান এলাকায়। এই মুহূর্তে পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ। তুমুল বিক্ষোভে ফেটে পড়েছেন প্রতারিতরা। তাদের একটাই দাবি, তাদের টাকা ফেরত দিতে হবে। পুলিশের কথা শুনতে নারাজ তারা, পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। গাড়ি আটকে রেখেছেন তারা, কিছুতেই অভিযুক্তকে থানায় নিয়ে যেতে দেবেন না, এমনটাই তাদের দাবি। তাদের টাকা ফেরত দিতে হবে। এই মুহূর্তে গোলা থানার পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ, গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। গোটা রাজ্য জুড়ে চাকরির নামে প্রতারণার অভিযোগ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আগরপাড়া গাঙ্গুলি বাগান এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন তুমুল বিক্ষোভ চলছে। চাকরির নামে প্রতারণা, ঘোলা থানার পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। বিক্ষোভ আমরা দীর্ঘ সময় সরাসরি 7 নিউজের পর্দায় তুলে দেখছি। আগরপাড়া গাঙ্গুলি বাগান এলাকা থেকে এই চাকরির নামে প্রতারণার যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে যে বিক্ষোভ দেখিয়েছিলেন ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে প্রথমে ঘোলা থানার পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। ঘোলা থানার পুলিশ এখন অভিযুক্তদের গাড়িতে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যেতে উদ্যোগ নিলে গাড়ির সামনে বসে পড়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রতারিত চাকরি প্রার্থীরা গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুতেই তারা অভিযুক্তদের নিয়ে যেতে দেবেন না। সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন বসে পড়েছে গোলা থানার পুলিশের গাড়ি ঘিরে ধরে বসে পড়েছে, রাস্তায় বসে পড়েছেন প্রতারিত চাকরি প্রার্থীরা। ক্যামেরার সামনে প্রতারিতদের একটাই দাবি, তাদের হাতে ছেড়ে দিতে হবে। অভিযুক্তকে তাদের টাকা না দেওয়া পর্যন্ত তাকে থানায় নিয়ে যেতে দেবেন না, এমনটাই অভিযোগ। অনেকে ধরছে, বুঝতে পারছি না কে কি করছে। না আসল ঘটনা এখনো পর্যন্ত পুলিশের গাড়ি ধরে বিক্ষোভে ফেটে পড়েছেন, পুলিশের গাড়ি ঘিরে রেখেছেন প্রতারিত চাকরি প্রার্থী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায় আগরপাড়া গাঙ্গুলি বাগান এলাকা থেকে দীর্ঘদিন ধরে তারা এখানে
দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছেন, কিন্তু তাদের কোন রকম মাইনে তো দেওয়া হয়নি, উল্টো তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং তাদের প্রতারণা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে আজকে তারা বিক্ষোভে ফেটে পড়েন অভিযুক্ত গণেশ সাহার বাড়ির সামনে এবং এই মুহূর্তে ভোলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ভোলা থানার পুলিশকে ঘিরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। ভোলা থানার পুলিশ অভিযুক্তকে আটক করে গাড়িতে তুললে তাকে থানায় নিয়ে যেতে বাধা দিচ্ছে প্রতারিতরা। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পুলিশের গাড়ি ধরে চলছে বিক্ষোভ। খেলা হচ্ছে। আমি ফোর্স নিয়ে আসবে মানে দীর্ঘক্ষণ করে যাওয়ার পর এখনো পর্যন্ত পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতারিতরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আগরপাড়ার গাঙ্গুলি বাগান থেকে, শুধুমাত্র সিনেমেটিক নিউজের পর্দায়। আপনার কি ম্যাডাম, আপনারা কি পুলিশের হাতে তুলে দিতে নারাজ? একদমই নারাজ। তখন কোনো পুলিশ ছিল না, পুলিশ এখানে দাঁড়িয়ে আমাদের টাকা আমরা পাবো। পুলিশ আজ যাবে, মনে টাকা খাইয়ে ছেড়ে দেবে, আমাদের কোনো বিচার হবে না এখানে, আমাদের কোনো বিচার হবে না এখানে। আমরা একটা দুটো স্টাফ না, 90টা স্টাফ, 150-200 জন স্টাফ আমাদের। আমরা 3 মাস ধরে স্যালারি পাই, কেন আমরা ছাড়বো এরকম ভাবে? দিনের পর দিন আমাদের সাথে চিটিংবাজি করে গেছে, চেক দিয়েছে, চেকগুলো ভুয়ো চেক দিয়েছে আমাদেরকে। আমরা লিখিত চাইছি, না এখানকার ছাড়বো না, যত নোটিফিকেশন দিয়ে আমরা চলে যাবো। লিখিত বলেছে, ওনারা নিজেরাও বলেছে আমরা যখন পুলিশে বা আইনে দ্বারস্থ হবো, আমরা নিজেরা ওদের টাকা খাইয়ে আমরা বেরিয়ে আসবো। চিটিংবাজি করে আমরা টাকা পেয়েছি, ওরা বলছে না আমাদের তো দেখে নেবো আমরা। আমাদের ক্লাবের ছেলেরা বলেছে ময়দা আমাদের দায়ী নয়, তাতে যদি সুইসাইড করি আমাদের বাড়ির অবস্থা খারাপ হয়ে আছে। আপনার সামনে যদি সুইসাইড করি দায় নেবে, এটা দায় নেবে। আমরা কেউ সুইসাইড করলে বলুন না, আপনার সামনে আমারই কবির কথা দায় নেবে। তারা জানাচ্ছেন যতক্ষণ না তাদের লিখিত আশ্বাস দেবেন ততক্ষণ তারা থানায় নিয়ে যেতে দেবেন না অভিযুক্তদের। বিশ্বজিৎ দাস এবং গণেশ সাহা তাদের দুজনকে আটক করে ভোলা থানার পুলিশ থানায় নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। ভোলা থানার পুলিশ থানায় নিয়ে গেল বিশ্বজিৎ দাস এবং গণেশ চন্দ্র সাহাকে। আপনারা দেখলেন যে একটি এনজিও সংস্থা, বেসরকারি মানে এনজিও সংস্থা নাম নিয়ে তারা মার্কেট থেকে টাকা তুলে বিভিন্ন লোকেদের চাকরি দিয়েছিল এবং বিভিন্ন ছেলে মেয়েকে চাকরি দেওয়ার পর তারা দীর্ঘদিন ধরে মার্কেটে তাদের প্রোডাক্ট বিক্রি করা সত্ত্বেও তাদের মাইনে দেয়নি, তাদের স্যালারি দেয়নি। কারুর 2 মাস, কারুর 3 মাস, কারুর বা 6 মাস, কেউ বা মেদিনীপুর থেকে, কেউ বা বেলঘরিয়া থেকে, কেউ বা আগরপাড়ারই বাসিন্দা, এরকম 150 থেকে 200 জন কর্মী রয়েছেন এখানে। তারা কেউ মাইনে পায়নি দীর্ঘদিন ধরে। টাকা চাইতে গেলে তাদের অনেককে বলা হচ্ছে যে তারা মার্কেট থেকে টাকা তুলেছে, এই অভিযোগে তারা পুলিশের হাতে তুলে দেবেন বা তাদের ফাঁসিয়ে দেবেন। আজ তারা বিক্ষোভ দেখালে বিক্ষোভে ফেটে পড়েন সেই এইখানকার কর্মীরা, প্রতারিত কর্মীরা। তাদের একটাই দাবি, তাদের হয় লিখিত আশ্বাস দিতে হবে, নয়তো তাদের বকেয়া স্যালারি দিতে হবে।
ঘটনাস্থলে পৌঁছায় ঘোড়া থানার পুলিশ। ঘোড়া থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালে তারা গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান এবং লিখিত আশ্বাস চান যে টাকা দেবেন। এরপর ঘোড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই মুহূর্তে বিশ্বজিৎ দাস এবং গণেশ চন্দ্র সাহাকে আটক করে নিয়ে গিয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হয় বা পরবর্তী ক্ষেত্রে কি হয় অবশ্যই আমরা নজর রাখবো। ততক্ষণ আপনারা নজর রাখুন শুধুমাত্র 7 আমিক নিউজের পর্দায়, কারণ এই ধরনের খবরের আপডেটের পাশাপাশি আরো বিভিন্ন খবরের আপডেট আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি 7 আমিক নিউজের পর্দায়। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 আমিক নিউজ। জয় হিন্দ।